আমার বাসার ম্যাটগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো বাসার জন্য 3টা ম্যাট কিনবো আর একটা হচ্ছে করিডোরে বিছানোর জন্য লম্বা ম্যাট কিনবো। যার কারণে চলে গিয়েছিলাম সৎকাতে। সেদিন চলছিল ব্ল্যাক ফ্রাইডে। পুরো নভেম্বর মাস জুড়েই তাদের ব্ল্যাক ফ্রাইডে ছিল। নর্মালিও এখানে মোটামুটি দাম কমই থাকে। তো ড্রয়িং রুমের জন্য একটা বড় কার্পেট আর এন্ট্রেন্সের জন্য একটা লম্বা ম্যাট নিব। তো সেজন্য গিয়েছিলাম আমরা দেখতে। তো এখানে গোল যে ম্যাটগুলো আছে সেগুলো মোটামুটি রিজনেবল ছিল। আর এই লাল ম্যাটটা মাত্র 20 ইউরোতে ছিল। এদের অফার চলছিল ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। এই ম্যাটটাও সুন্দর, বাট এই টাইপের ম্যাটগুলাতে হয় কি এই উলগুলার মাঝখানে চুল আটকে যায়, যার কারণে এই টাইপেরগুলো আমি আসলে নিব না। আমি এখন বাসায় যেটা পুরানো আছে সেটাও এই টাইপের, যার কারণে ওটার ভিতর প্রচুর চুল আটকায়। আমি এই টাইপের নিতে চাচ্ছিলাম না। এই টাইপের নিতে চাচ্ছিলাম যেগুলো হচ্ছে একদমই ক্ষুদ্র টাইপের উল থাকবে এবং যেটাতে চুল আটকাবে না। তো এইগুলো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে। এগুলা আসলে নেওয়া যায় আর এটা স্টিক হয়ে থাকবে ফ্লোরের সাথে। এই দেশে যেহেতু কাঠের ফ্লোর বা কাঠের একটা পলিশ দেয়া থাকে, যার কারণে হচ্ছে ম্যাটের নিচে যদি আপনার রাবারি টাইপের প্রলেপ না থাকে তাহলে হচ্ছে বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে তখন ম্যাটটা সেখান থেকে সরে যায়। তো আর যেহেতু এখানে রেগুলার ভ্যাকিউম করতে হয়, ভ্যাকিউমের যেহেতু প্রেশার অনেক থাকে, তো ম্যাট যদি স্টিকি হয়ে না থাকে ফ্লোরের সাথে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভ্যাকিউম করতে অনেক সমস্যা হয়ে যায়। তো এইগুলো আমার দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে এখানে সাদা লাল যে ম্যাটগুলো ছিল, তো যেটা রাউন্ড শেপের, তো সবগুলো রাউন্ড শেপেরগুলো কেন জানি চোখে আটকাইতেছিল, বাট আমার দরকার ছিল হচ্ছে লং এবং এন্ট্রেন্সে বিছানোর জন্য একটা লম্বা ম্যাটের। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম এরকম ভেলভেটি টাইপের ফিনিশিংয়ের কিছু নিব, যেটা হচ্ছে পায়ে দাঁড়ালে আর এরকম হাত দিলে খুবই আরাম লাগতেছে। আমি হয়তো এই টাইপেরই কিছু খুঁজতেছিলাম, বাট এটা ছিল গোল। পরে আমরা সেলসম্যানকে জিজ্ঞেস করলাম, আসলে সেলসম্যান না, সেলস গার্ল ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম এবং উনি আমাকে সেম এইটার মধ্যে একটা লম্বা দেখাইছে, হয়তো আমরা ওইটা নিব। ওটা মোটামুটি আমাদের এই যে এটা তানিমের হাতে যেটা আছে এটা ছিল 25 ইউরোর মধ্যে। তো এটার লম্বা ছিল 200 সেন্টিমিটার আর পাশে ছিল 80 সেন্টিমিটার। তো এটা আমার এন্ট্রেন্সের জন্য একদম পারফেক্ট একটা মেজারমেন্ট ছিল, কিন্তু এটার নিচে হচ্ছে রাবারি প্রলেপটা নাই, যার কারণে হচ্ছে হয়তো আমরা যখন ভ্যাকিউম করব তখন হয়তো এটাকে হাত দিয়ে উঠে বোটে রেখে তারপর হচ্ছে ভ্যাকিউম করতে হবে। বাট আমরা আরও দেখতেছিলাম যদি সেম টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে নিচে স্টিকি টাইপের কিছু পাই তাহলে হয়তো নিয়ে নিব। এই জিনিসটা আমার খুব ভাল লাগছে দেখতে, অনেকটা জামদানি প্রিন্ট টাইপের এবং কোনো উল টাইপের কিছু নাই, মানে মোটা মোটা পশম বা লোম টাইপের কিছু নাই যেটার ভিতর চুল আটকায় যায়। তো এইগুলা মোটামুটি একদম ম্যাট টাইপের হওয়াতে এখানে চুল আটকাইলেও দেখা যাবে উঠে যাবে বা আমি উঠাই ফেলতে পারবো ভ্যাকিউম দিয়ে। আর এই বাজেটটাও খুব কম ছিল, মানে টাকাটাও খুব কম ছিল। আর এই একটা দেখলাম এখানে লেখা ছিল গরুর চামড়া, মানে ফিনিশ ভাষায় লেখা ছিল, বাট এটা আমার মনে হয় না গরুর চামড়া, কারণ 29 ইউরো 95 সেন্টে আসলে অরিজিনাল গরুর চামড়া তো দিবে না। বাট আমি এখন এই বাসার জন্য এরকম নিব না। আমাদের আর কিছুদিনের মধ্যে হয়তো স্টুডেন্ট ভিলেজ থেকে চলে যাব, আমরা প্রাইভেট হাউজিংয়ে চলে যাব, যেহেতু তানিমের পড়ালেখা শেষ। তো প্রাইভেট হাউজিংয়ে চলে গেলে তখন হয়তো আমি আমার ড্রয়িং রুমে এই টাইপের কিছু একটা বিছানোর চিন্তা ভাবনা করব, কারণ এটাতে চুল আটকাবে না। আমার এই দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো ম্যাটের মধ্যে খালি চুল আটকায় যায়, যেহেতু আমরা বাঙালি আমাদের চুল অনেক লম্বা লম্বা থাকে, বাসায় আমারই সবচেয়ে বেশি চুল পড়ে, সেজন্য এই দিকটা আমার অনেক কনসার্ন করে কিনতে হয়। আর মোটামুটি 2টা ফাইনাল করেছি। ড্রয়িং রুমের জন্য একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ম্যাট নিয়েছি আমরা, ওইটা আমরা পরে এসে নিয়ে যাব কারণ এটা অনেক লম্বা। আর এই পেন্টিংগুলো অনেক সুন্দর। প্রথম যে পেন্টিংটা দেখলাম এটা মাত্র 29 ইউরো ছিল, আর এইগুলো মোটামুটি 50-60 ইউরোর মধ্যে আছে। পেন্টিংগুলো খুবই সুন্দর এবং বিশাল বিশাল, কিন্তু এক একটা পেন্টিং হয়তো ছবিতে নাও বোঝা যেতে পারে। আর আমরা বাসায় আপাতত লাল যেই কার্পেটটা আছে এন্ট্রেন্সে সেটা নিয়ে যাচ্ছি, পরে তানিম পেছনের ডিক্কি জায়গা খালি করে আবার বড়টা নিয়ে যাবে।